আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে সবকটি পড়ব সেটি হচ্ছে 3 এবং 4। 3 নম্বর সবকের মধ্যে ইসিমের পরিচয়, ফেলের পরিচয়, হরফের পরিচয় দিবে এবং 4 নম্বর সবকের মধ্যে আমরা পড়ব যে ইসিমের যে আলামতগুলো রয়েছে, যে আলামতগুলোর মাধ্যমে আমরা ইসিমকে চিনতে পারবো, ফেলকে চিনতে পারবো, সে আলামতগুলো আমাদের 4 নম্বর সবকের মধ্যে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো 3 নম্বর সবকের মধ্যে বলা হচ্ছে ইসিম কাকে বলে। ইসিম বলা হয় এমন একটি কালিমাকে যে কালিমাটি নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে এবং তার অর্থের মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ কালের কোনো কাল পাওয়া যায় না, তাকে ইসিম বলে। যেমন উদাহরণস্বরূপ আল মাদিনাতু অর্থ হচ্ছে শহর বা মদিনা, বা জাইদুন জায়েদ। তাহলে ইসিম বলা হয় এমন কালিমাকে যে কালিমাটি নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে কোনো কালের সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া, এটাকে ইসিম বলা হয়। আর ফেল বলা হয় এমন কালিমাকে যে কালিমাটি নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে, তবে তার অর্থটি অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই 3 কালের যে কোনো একটি কালের সাথে সম্পৃক্ত হবে, মিলিত হবে। যেমন যেমন ফাআলা সে একজন পুরুষ করলো, নাসর সে একজন পুরুষ সাহায্য করলো। তাহলে তার সাহায্য করাটা অতীত কালের সাথে সম্পৃক্ত। তাহলে আমরা বলতে পারি ফেল বলা হয় এমন কালিমাকে যে কালিমা নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে, তবে তার অর্থটি অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই 3 কালের যে কোনো একটি কালের সাথে অবশ্যই মিলিত হবে। তো আমাদের ইসিমের পরিচয়ও গেল, ফেলের পরিচয়ও গেল, হরফের পরিচয়। হরফ হচ্ছে এমন কালিমা যে কালিমাটি ইসিম এবং ফেলের সাথে মিলিত হওয়া ছাড়া তার নিজের যে অর্থ সেটি প্রকাশ করতে পারে না। এতটুকু পর্যন্ত আমাদের সবক নম্বর 3 তথা ইসিমের পরিচয়, ফেলের পরিচয় এবং হরফের পরিচয়। ইনশাল্লাহ এখন আমরা শুরু করব সবক নম্বর 4 তথা ইসিম চিনার যে আলামত গুলো রয়েছে, কিভাবে আমরা চিনবো যে এটা ইসিম, কিভাবে আমরা চিনবো যে এটা ফেল, ওই আলামত গুলো এখন আমরা ইনশাল্লাহ পেশ করব। তো আমরা তো অবশ্যই নিস্তাবুন নাহু এখানে লেখা আছে, পড়তেছি। তো সবক নম্বর 4 এর মধ্যে ইসিমের প্রথম আলামত হচ্ছে কোন শব্দের শুরুতে আলিফলাম আসা। কোন একটি শব্দের শুরুতে যখন আমরা আলিফলাম দেখব, তখন আমরা চোখ বন্ধ করি, সেটাকে আমরা ইসিম বলে দিব। যেমন আলহামদু, আলহামদু। তাহলে এখানে আলিফলাম, এটি হচ্ছে ইসিমের আলামত। আপনারাও যে কোনো শব্দের শুরুতে আলিফলাম দেখবেন, সেটা চোখ বন্ধ করে ইসিম বলে দিবেন। তারপরে দ্বিতীয় আলামত হচ্ছে শব্দের শেষে তানবিন হওয়া। তাহলে ইসিমের আরেকটা আলামত হচ্ছে যে শব্দের শেষে তানবিন হবে, যেমন জাইদুন, কিতাবুন। তাহলে এই তানবিন দেখলে আমরা ইসিম হিসেবে জানবো শব্দটাকে। তারপরে 3 নম্বর আলামত হচ্ছে তাসনিয়া হওয়া, জামা হওয়া। এই যে তাসনিয়া, জামা, ওয়াহেদ, এগুলো সবগুলো হচ্ছে ইসিমের আলামত। যেমন জাইদুন একজন জায়েদ, এটাকে আমরা যখন তাসনিয়া করব তখন জাইদানে দুইজন জায়েদ। ওয়াহেদ, তাসনিয়া, জামা এগুলো ইসিমেরই বৈশিষ্ট্য, এগুলো কোনো ফেলের বৈশিষ্ট্য না। তো অনুরূপভাবে জামা হওয়া, যেমন
কুতুবুন, অনেকগুলো বই। হ্যাঁ, তাহলে তাসনিয়া হওয়া, জামা হওয়া। তারপর এখানে বলা হচ্ছে যে মুজাক্কার হোনা, মুজাক্কার হওয়া ইসিমের আলামত, যেমন দরিবুন, প্রহারকারী একজন পুরুষ। মুয়ান্নাস হোনা, যেমন মুয়ান্নাস হওয়া, যেমন দরিবাতুন, প্রহারকারী একজন স্ত্রী। শুরু মে হরফে নেদা কা হোনা। হ্যাঁ, তাহলে কোন একটা শব্দের শুরুতে যখন হরফে নেদা চলে আসবে, তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে হরফে নেদার পরের শব্দটা, পরের কালিমাটা অবশ্যই ইসিম। কেননা হরফে নেদা বলা হয় এমন হরফকে যে হরফ দ্বারা কোন ব্যক্তিকে কি করা হয়, আহ্বান করা হয়। যেমন ইয়া জাইদু, হে জায়েদ। তাহলে ফেলের শুরুতে কখনো হরফে নেদা আসবে না, কারণ কোন ফেলকে কেউ ডাকে না, ফেলকে ডাকাও যায় না। যেমন ইয়া জাইদু, হে জায়েদ, ইয়া অর্থ হে। তো আসেন তারপর হচ্ছে যে শুরু মে হরফে জার কা হোনা। হ্যাঁ, যেমন শুরুতে হরফে জর হওয়া। হরফে জর যেগুলো রয়েছে সেগুলো কখনো ফেলের আগে আসবে না। তারপর হচ্ছে যে মৌসুফ হোনা। আমরা জানি মৌসুফ বলা হয় যার দোষ গুণ বর্ণনা করা হয় তাকে মৌসুফ বলে। ইতিপূর্বে আমি মৌসুফ সিফত নিয়ে আলোচনা করছি। যেমন আব্দুল মুমিনুন, আব্দুল আব্দুল মুমিনুন, আব্দুলটা হচ্ছে মৌসুফ, মুমিনুনটা হচ্ছে তার সিফত। তো এই যে মৌসুফ হওয়া, এটা হচ্ছে ইসিমের আলামত। তারপর হচ্ছে যে মনসুব হোনা। হ্যাঁ, ইসিম, কোন একটা ইসিম কি হওয়া, মনসুব হওয়া। যেমন এখানে লিখছে যে রাজাউইয়ুন, রাজভি, মাদানিয়ুন, মাদানি, বাগদাদিয়ুন, বাগদাদের অধিবাসী। তাহলে ইসিমকে একমাত্র কি করা হয়, মনসুব করা হয়, ফেলকে কোনো মনসুব করা যায় না। এই যে আলামত গুলো আছে এগুলো আপনারা মুখস্থ করে নিবেন ইনশাআল্লাহ। তারপর হচ্ছে যে মুজাফ হওয়া, ইসিমের আরেকটা আলামত হচ্ছে মুজাফ হওয়া। যেমন এখানে বলা হচ্ছে তিফলু জাইদিন, জায়েদের শিশু। এখানের মধ্যে তিফলুটা মুজাফ, সুতরাং তিফলু এটা হচ্ছে যে ইসিমের আলামত মুজাফ হিসেবে। অনুরূপভাবে আরেকটা আলামত হচ্ছে যে মুসনাদে ইলাই হওয়া। যেমন বাক্যে যার সম্পর্কে বলা হয় তাকে মুসনাদি ইলাই কিংবা মুক্তাদা বলে। যেমন আমি এখানে লিখলাম জাইদুন কাইমুন, জায়েদ দণ্ডায়মান। তাহলে এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে, জায়েদ সম্পর্কে বলা হচ্ছে। তাহলে বাক্যে যার সম্পর্কে বলা হয়, বাক্যটা যাকে কেন্দ্র করে বলা হয় তাকে মুসনাদি ইলাই কিংবা মুক্তাদা বলে। আর মুসনাদি ইলাই হওয়া, মুক্তাদা হওয়া, এটা হচ্ছে ইসিমের আলামত, খবর না। আমরা এখানে মুজাফ ইসিমের আলামত বলছি, মুজাফ ইলাইকে কেন বলিনি, কারণ অনেক সময় মুজাফ ইলাইটা ফেল হয়ে থাকে, জুমলায় ফেলিয়া হয়ে যায়। এখানে অনুরূপভাবে মুক্তাদাকে ইসিমের আলামত বলা হচ্ছে। মুসনাদ ইলাইকে মুসনাদকে কেন বলেনি, কারণ আমরা জানি মুসনাদ যেটা সেটা ফেল হতে পারে, মুসনাদ যেটা সেটা খবর হতে পারে, খবরটা জুমলায় ফেলিয়াও হতে পারে। সুতরাং এখানে ইসিমের আলামত হবে মুজাফ এবং মুসনাদে ইলাই। তারপর হচ্ছে যে এখানে মুসাগগার হোনা, আরেকটা ইসিমের গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে মুসাগগার হওয়া। যেমন মুসাগগার ওজন হচ্ছে 3টি। যেমন এখানে আমি লিখি রাখি ফাইলুন, ফাইলুন, ফাইলুন। এই 3টি ওজনের কোন ওজনে যদি কোন একটা ইসিম চলে আসে, তাহলে সেটা তাসগীরের ওজনের বিবেচনায় ইসিমের আলামত হবে। যেমন ফাইলুন, ফাইলুন, ফাইলুন। যেমন এখানে একটা উদাহরণে লিখছে কুরাইশুন। হ্যাঁ, এটা করশুন থেকে কুরাইশুন। তো এটা আপনারা দেখে রাখবেন। তারপর হচ্ছে যে আরো কিছু আলামত আছে, যেমন ফাইল হওয়া, নাইবে ফাইল হওয়া, জুলহাল হওয়া, মফউল হওয়া, তামিজ হওয়া। এগুলো সবগুলো হচ্ছে ইসিমের আলামত। এই যে আলামত গুলো বললাম এগুলো হচ্ছে ইসিমের আলামত। এই আলামত গুলো শুধুমাত্র ইসিমের জন্য খাস, ইসিম ব্যতীত অন্য কোন কালমার মধ্যে তথা ফেলের মধ্যে এই আলামত গুলো পাওয়া যাবে না। তো আমরা এখন যে আলামত গুলো পড়বো সেগুলো হচ্ছে ফেলের আলামত। ইতিপূর্বে অবশ্যই আপনারা জানেন, যারা নাহু পড়ার আগে অবশ্যই তারা মিজান,
সেই পাঞ্চগান্স পরে কিন্তু নাহুতে আসে, হঠাৎ কিন্তু নাহুতে আসে না। তো আপনারা অবশ্যই ফেল সম্পর্কে অবগত আছেন। তারপরে এখানে আমি ফেলের আলামত গুলো বলে রাখি। যেমন মাজি হওয়া, এটা হচ্ছে ফেলের আলামত। মুজারে হওয়া, এটা হচ্ছে ফেলের আলামত। আমর হওয়া, নাহি হওয়া, এগুলো হচ্ছে ফেলের আলামত। তারপরে শুরু মে কদ কা হোনা, শুরুতে কদ হওয়া, যেমন কদ দরবা, প্রহার করেছে, এইমাত্র প্রহার করলো এমন অর্থ। শুরু মে হরফে জাওয়াজেম মে সে কিসি হরফ কা হোনা। হ্যাঁ, ফেলে মুজারাকে যে সমস্ত হরফগুলো জজম দেয় ওগুলো যে কোনো একটি চলে আসে, যেমন ইন, লাম, লাম্মা, লামে, আমর, লাইনহি, এই 5টা হরফ ফেলে মুজারাকে জজম প্রদান করে। তাহলে এই 5টা হরফের যে কোনো একটা হরফ যখন চলে আসছে, তার মানে আমাদেরকে বুঝতে হবে তারপরটা হচ্ছে ফেল। তারপর হচ্ছে যে শুরু মে নওয়াসিবিল ফেলে মুজারে, ফেলে মুজারেকে নসব প্রদান করে এমন কোন একটি হরফ হওয়া, যেমন আন, লান, কাই, ইজান, এই 4টা হরফের মধ্য থেকে কোন একটি হরফ যখন চলে আসবে, আমাদেরকে বুঝতে হবে তারপরের লফসটা, তারপরের কালমাটা অবশ্যই ফেল। কারণ এই হরফগুলো জাওয়াজমিল ফেলে মুজারে, নওয়াসিবিল ফেলে মুজারে, এগুলো একমাত্র ফেলে মুজারের পূর্বেই আসে। তারপর ফেলে মুজারের পূর্বে সিন হওয়া, সাউফা হওয়া, এগুলো ফেলে মুজারেকে মুস্তাকবিলে করিব করে দেয়। যেভাবে কদ ফেলে মাজিকে মাজি করিব করে দেয়, অনুরূপ ভাবে সিন এবং সাউফা ফেলে মুজারেকে মুস্তাকবিলে করিবের সাথে খাস করে দেয়। তো এখানে আরেকটা আছে যে, যেমন নুনে সকিলা, নুনে তাকিদ যুক্ত হওয়া, এটা সকিলা হোক খফিফা হোক। আমরা তো জানি যে নুনে তাকিদ এটা তো ফেলে মুজারের সাথেই নির্দিষ্ট, অন্য এটা তো ইসিমের সাথে আসবে না। যেমন লাইয়া ফালান না, লাইয়া ফালান। হ্যাঁ, তারপর হচ্ছে যে আখের মে জমিরে মুরফে মুত্তাসিল বারিস কা হোনা। আমরা জানি ফেলে মুজারের যে 14টি সিগা আছে, ওই 14টি সিগার ওয়াহিদ মুজাক্কার গায়েব এবং ওয়াহিদ মুন্নাস গায়েব তথা ফাআলা এবং ফাআলাত ব্যতীত বাকি সিগাগুলোর সাথে আমরা আলিফ, ওয়াও আলিফ, তালিফ, নুন মাফতুতা, তুমাতুন, তি, তুমাতুন না, তু না, আমরা যেগুলো দেখি এগুলো কি মূলত জমিরে মুরফে মুত্তাসিল বারিস বলা হয়ে থাকে। আরেকটা হচ্ছে যে শেষে তায়ে সাকিনা হওয়া, যেমন ফাআলাত, যেমন ফাআলাত, এই যে তায়ে সাকিনা হওয়া, এটা একমাত্র ফেলের মধ্যেই পাওয়া যাবে। ইসিমের মধ্যে, কোন ইসিমের মধ্যে শেষে তাই সাকিন হয়েছে এরকম দেখাইতে পারবেন না। তো এখন আমরা হরফের আলামত, ইসিমের মধ্যে যে আলামত গুলো পড়ছি, ফেলের মধ্যে যে আলামত গুলো পড়ছি, ওই রকম এই 2 আলামতের যদি কোন একটা আলামত পাওয়া না যায়, তাহলে আমরা সেটাকে হরফ বলবো। তো আল্লাহর রহমতে, আল্লাহ তাআলার তৌফিকে আমরা সবক নম্বর 3 এবং সবক নম্বর আমরা 4 কমপ্লিট করছি। ইনশাআল্লাহ পরবর্তী সবক ইনশাআল্লাহ আমরা শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।